যোধপুর পার্কে ভোট প্রচারে রাসবিহারী কেন্দ্র তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার সৌজন্য সাক্ষাৎ করলেন সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেবের সঙ্গে। আমি এখানকার বাসিন্দা, আমি এখানকার ভোটার, উনি যেহেতু প্রার্থী উনি আমার সাথে আমার স্বাভাবিক আমি পার্টি হিসাবে সকলের বাড়িতে আছি। আমার বাড়িতে ভোট চাই, ভোট চাই। রোববারের মেনু রোববারের মেনু। স্বল্প এরম কখনো অসৌজন্য দেখায়নি। আমি সেই পরম্পরাটাকেই বহন করছি, নতুন করে কিছু করছি না। রাসবিহারীতে সাধারণত কোনো অসৌজন্য এখনো তো আমরা দেখিনি, আশা করি সেটা দেখাও যাবে না। মাঝে মধ্যে তো শোনা যায় এই কথা হচ্ছে বিরোধীদের বাড়িতে খেতে যাবে না দেখা করবে না, আপনাদের দলের নেতাদের মুখে। কিন্তু আমার এরকম আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আমাকে যে যখন ডেকেছে আমি চেষ্টা করেছি সেখানে পৌঁছে যেতে। তার কারণ লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, লড়াইটা দলের সঙ্গে দলের। আমার সঙ্গে মধুসন্ধ্যাদির দল বা আরও অনেকগুলো রাজনৈতিক দল আছেন, তাদের সঙ্গে লড়াইটা সম্পূর্ণভাবে নীতি এবং আদর্শের, এবং সেই লড়াইটা রাজনৈতিক। কিন্তু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর কোনো, আমি মনে করি না কোনো লড়াই আছে। সকলের ভোটই কাম্য। নিশ্চয়ই এই ভোটটা আমার ভোট নয়, এই ভোটটা বাংলার সম্মানকে রক্ষা করার ভোট। যারা মনে করেন যে বাংলার অস্মিতাকে রক্ষা করতে হবে, যে দখলদাররা বাংলা দখল করতে চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে আমাদের সমর্থন করবেন। সৌজন্যতা, সেই আর কি চাই। প্রার্থী চাইছে আমার সাথে থাকো, হলো সেটা তো হচ্ছে আমার ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ব্যাপার, আমার মতাদর্শের ব্যাপার সেখানে। তাছাড়া সে ভাই হিসেবে কি আশীর্বাদ করলেন? ভাই হিসেবে আমি শুভেচ্ছা জানালাম। রবিবার ভোট প্রচারে কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খানও চন্দ্রনগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। আর এদিকে ভোট প্রচারে বাড়িতে আসতে এই কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের সামনে ক্ষোভ উগড়ে দিলেন ভোটার, বলেন বিভিন্ন সমস্যার কথা। গতকাল কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন জাভেদ খান। জলের সমস্যা হয়ে যায়, আমরা কি জলাধার নোংরা হয়ে থাকে, ভাবলে আসবে না, পয়সা দিয়ে কাজ করাতে হবে। হ্যাঁ, পয়সা নাও তো কাজ করবে না কেন? হ্যাঁ, রাস্তা ভেঙে যাবে, জলের সমস্যা হয়ে যায়, আমরা কি জলাধার নোংরা হয়ে থাকে, ভাবলে আসবে না, পয়সা দিয়ে কাজ করাতে হবে। হ্যাঁ, পয়সা নাও তো কাজ করবে না কেন? আমরা তিনটে জলাধার করছি 91 ওয়ার্ডে। এখানে কেউ সারফেস পেতো না, ওয়াটার পেতো না, মিষ্টি জল পেতো না। আর কিছু ড্রেনেজের প্রবলেম আছে। একজন বলেছেন যে ড্রেনেজের ওই ময়লাটা পরিষ্কার করার জন্য ড্রেনের লোকেরা ঠিকমতো কাজ করছে না, এটা দেখার জন্য। হ্যাঁ, এবার যারা ড্রেনের ওই সাফাই কর্মী আছে তারা হয়তো ওই ওদের বকশিস বলে থাকতে পারে, সেটা উনি বলেছেন, ব্যাপারটা খতিয়ে দেখব। এবং তারা তো ওই ময়লাটা ড্রেন থেকে ময়লা তোলে, এবার তারা কাজটা হয়তো কোনো জায়গায় কাজটা ঠিক মতো হচ্ছে না বা করতে বললে তখন হয়তো তারা এরকম বলেছেন। বিষয়টা যখন এসছে নজরে, অভিযোগ এসছে, আমরা দেখব। কালকে মেয়রের ওয়ার্ডেও তো বলেছি, আমরা তো 365 দিন রাস্তায় কাজ করছি, দেখতে তো পাচ্ছে। হ্যাঁ, কাজ করলে শুনতে হবে, কাজ করলে আর যাদের অস্তিত্বই নেই তাদের বলবেই বা কোথায়, তাই দেয়ালে বলতে হয় ওদের। আর মাত্র কয়েকদিন পরেই ভোট, আর তার আগে চলছে জোর কদমে প্রচার এবং সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে প্রচার সারছেন প্রার্থীরা। আজ চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন ফেরহাদ হাকিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।